নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমাদের সকলকে স্বাগত। এবারে আমাদের ক্লাবের 25তম বর্ষ উপলক্ষে দুর্গাপুজো উৎসবে আমাদের আজকে রক্তদান শিবির আর চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, ডাক্তারবাগান, কলকাতা 82, অর্থাৎ হরিদেবপুরের ভেতরে আমরা অবস্থিত আমাদের অবস্থান। তাই এই ভেতরে আমরা প্রথমে শুরু করলাম আমাদের খুঁটি পুজো দিয়ে। খুঁটি পুজো হয়েছিল গত 4 আগস্ট। সেই উপলক্ষে আমাদের মাঠে খুঁটি পুজোর উদ্বোধন হয় এবং এই উদ্বোধন এবছরে আমরা 25 বছরে পা দিলাম দুর্গা পুজোয়। তাই দুর্গা মায়ের আবির্ভাবের এতে দেখতেই পাচ্ছেন মাঠের কি অবস্থা। এই মাঠটা যদি এরকম বর্ষা থাকে তাহলে পুজোর সময় কি হবে সেটা এখনও ভাবা যাচ্ছে না। যাই হোক, মাস পড়েছে, খুঁটি পুজো শুরু হলো। আমাদের দেবী দুর্গার আহ্বানে আমরা সামিল হতে চলেছি। শারদোৎসব একটা সার্বজনীন উৎসব। সেই উৎসবকে মাথায় রেখে আমরা খুঁটি পুজোর পর এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠান শুরু করেছি। প্রচুর বাচ্চাদের নিয়ে, কচিকাঁচা এদেরকে নিয়ে আমরা, আর জনির নেতৃত্বে শুভঙ্কর দত্ত, ওর ভালো নাম, ওর আর একটা পরিচয় আছে, ও খুব পাহাড় প্রেমী এবং সাইকেলে করে সারা ভারতবর্ষের প্রায় অনেক জায়গায় ও ভ্রমণ করেছে। বিশেষ করে লে লাদাখ থেকে শুরু করে অনেক জায়গায় ও সাইকেলে ভ্রমণ করেছে। তাই ওর অবদান অনেকটাই। এখানে আমরা এই কারণে বলবো যে ও যে একটার পর একটা ট্রাভেল করে সাইকেলে করে, সেটা দর্শনীয় এবং দেখার মতন। কিন্তু আজকে অন্য ভূমিকায় অংশগ্রহণ করছে। আজকের ভূমিকায় আছেও যে বৃক্ষরোপণ, এটা ওরই উদ্যোগে আমাদের এলাকায় ডাক্তারবাগানে প্রায় 3000 গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। তবে খুবই সাধুবাদ যে এখনই এরকম যে এই বয়সে ওর মধ্যে যে এই মানসিকতা জন্মেছে, সেটা খুবই ভালো। আমাদের ক্লাবের সহযোগিতায়, সবার উদ্যোগে আজকে আমরা বৃক্ষরোপণও করছি। এরপরে আমরা চলে যাব সরাসরি বৃক্ষরোপণের পর আমাদের নেক্সট যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে রক্তদান শিবির। ওই তো নিয়েছে তো, একটা জায়গায় দুটো লাগানো। রক্তদান বিশেষ করে এই সময় খুব জরুরি। আমরা প্রত্যেক বছরের মতন এবছরও আমরা রক্তদান অনুষ্ঠান আয়োজন করেছি। তো গতবারে প্রায় 70-72 জন মতন হয়েছিল, রক্ত আমরা দিয়েছিলাম। এবছরও দেখা যাক কত কি দাঁড়ায়। তো এই মুহূর্তে আমরা রয়েছি বৃক্ষরোপণে। আমাদের এলাকায় যে একটা পার্ক আছে, সেই পার্কের ধারে এবং রাস্তার ধারে আমরা গাছ পুঁতছি, বিশেষ করে জনির উদ্যোগে। জনির ভালো নাম হচ্ছে শুভঙ্কর দত্ত, আমি আগেও বলেছি। ওর উদ্যোগেই আমরা এলাকায় প্রায় প্রচুর পরিমাণে গাছ লাগানোর অনুষ্ঠান করেছি। আমরা এই দিনটাকে বেছে নিয়েছি কারণ আজকের দিনটা খুবই ভালো দিন। তো যাই হোক, একসঙ্গে দুটো কাজই হচ্ছে। তো বৃক্ষরোপণ এবং সবুজায়ন, এটাকে মাথায় রেখে এবারে আমাদের 25 বছরের দুর্গোৎসবের থিম হচ্ছে সবুজায়ন। এবং আমরা যেটা রাজ্যকে উপহার দিতে চাই যে আমাদের রাজ্যবাসীকে, যে বিশুদ্ধ অক্সিজেন, অর্থাৎ এই এলাকার যে পুজোটা হবে সেই এলাকায় আমাদের থিম হচ্ছে সবুজায়ন। এবং যে বিশ্বায়নের যে উষ্ণায়ন হয়েছে, সেই উষ্ণায়ন থেকে আমাদের অন্তত এই এলাকাটাকে কিছুটা বাঁচানোর জন্য আমরা প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। এবং মোরাললেস প্রায় 3000 গাছ আমাদের পরিকল্পনা আছে রাস্তার ধারে এবং পার্কের ধারে, পার্কের পাশে আমরা এই গাছগুলো লাগানোর চেষ্টা করছি। জানি না কতদূর সফল হব, তবুও চেষ্টা করে যাচ্ছি। এবং সবথেকে বড় কথা, আমাদের এলাকার বাসিন্দারা, তারা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন।
এবং আমরা আচ্ছা, কিছু ঠিক কিছু আছে, তো জায়গায় হনুলুলু যেখানে গাছ লাগাচ্ছি, আমরা ময়লা ফেলি মানে ভ্যাট, সেই জায়গাগুলোকেও আমরা দেখতেই পাচ্ছেন যে একটা ভ্যাট রয়েছে, সেই জঞ্জালটা সাফাই করা হয়েছে, কর্পোরেশনের লোকেরা করে দিয়েছেন। তাদের সাহায্যে আমরা এই জায়গাটা পরিষ্কার করে সেই জায়গায় বেশ কিছু গাছ আমরা রোপণ করছি। তো এই গাছ হয়তো জানি না কতদিন ঠিক থাকবে, কিন্তু চেষ্টা করব আমরা যদি প্রত্যেকে নিজেদের জায়গায় ঠিক থাকি এবং গাছগুলোকে যদি ঠিক মতন লাগাতে পারি, তাহলে হয়তো একটা সময় দেখব যে আমরা এই এলাকাতে অনেক সবুজায়ন করতে পেরেছি। তো আমরা ওখান থেকে আবার ওই বৃক্ষরোপণ থেকে চলে এলাম খুঁটি পুজো। খুঁটি পুজোয় যে পুরোহিত মশাই এবং সঙ্গে আমাদের মানবদে আছে, বাবু আদক আছে, গোপাল বাবু আছে, এরকম শ্যামদা আছে, শ্যাম রাউত, সঙ্গে আলু আছেন। তো সেখান থেকে আমরা বৃক্ষরোপণের পরে আজকের যে আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের আজকে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির। চক্ষু পরীক্ষা শিবির এবং বিনা পয়সায় চশমা প্রদান এবং যদি প্রয়োজনীয় ওষুধ, সেই ওষুধও দেওয়া হচ্ছে। আমরা কালীঘাটের ফাদারকে পেয়েছি, ওনার কালীঘাট যে চার্জ আছে, সেই কালীঘাট চার্জের ফাদার এসছেন আমাদের এই চক্ষু পরীক্ষা শিবিরের মেন উদ্যোক্তা ওনারাই। ওনাদের উদ্যোগে আমরা এখানে ওপরটায় দোতলাটায় আমাদের চক্ষুদান শিবির আর নিচে হচ্ছে রক্তদান শিবির। তো এই রক্তদান শিবিরের একটা জিনিস খুব ভালো লাগলো যে ইয়াং জেনারেশন, মানে ওই 20-25 থেকে একদম 30-35 বছর বয়সের ছেলেমেয়েরা, ইভেন বাড়ির বউরা, হাউস ওয়াইফ, তারাও এসে নিজেরাই, মানে কোনো এখানে জোর জবরদস্তি না, নিজেরাই এসে আমাদের ক্লাবের রক্তদান শিবিরের উৎসবে অংশগ্রহণ করছে। এবং এখানকার আমাদের যে প্রাক্তন সম্পাদক এবং পুজো কমিটির সেক্রেটারি মনোতোষ সরকার, সে কিছু বক্তব্য রেখেছে। তো আসা যাক, তার বক্তব্য কিছুটা শোনা যাক। আরও একটা জিনিস হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। মনোতোষ সরকারের বক্তব্য শোনালাম। এরপরে আমরা আমাদের যে মেন কর্মসূচি, অর্থাৎ রক্তদান শিবিরের বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং আমাদের ক্লাব সদস্য, তারা এসে সদস্যরা সবাই এসে স্বেচ্ছায় রক্তদান করছেন। তো এই শিবির এখন চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কতজন হয়। আপাতত প্রায় 50 ক্রস করে গেছে। চলবে আমাদের প্রায় 12:30-1টা পর্যন্ত চলবে। তো সেই অনুষ্ঠানটা আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি। আমাদের সঙ্গে উপস্থিত হবেন আমাদের এই কাউন্সিলর, পৌরমাতা এবং আমাদের প্রিয় দাদা সুভাষিস চক্রবর্তী মহাশয়, তারা আসবেন। তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি, তাদের মূল্যবান সময় আমাদের এখানে এসে দেবেন। তো এই ছোট্ট অনুষ্ঠানটা ঘিরে আমাদের প্রত্যেক বছরে যে ক্লাবে আমরা অনুষ্ঠিত করি, এবছরও আমরা সেই রকম একটু আয়োজন করেছি। সেই আয়োজনের চেষ্টা করেছে আমাদের ক্লাব কর্তৃপক্ষ কোনো রকম ছুটি রাখিনি, যতটা সম্ভব পেরেছে আমাদের যেটা যা করার সেই কাজগুলো আমরা এখানে সেরে ফেলেছি। আর আমাদের যে চক্ষুদান শিবিরের যিনি উদ্যোক্তা ফাদার, উনি তার কিছু বক্তব্য রাখছেন, সেই বক্তব্য একটু শোনা যায়। ওই সমিতি বলবে যে এটা গরিব মানুষ, তাহলে আমরা অপারেশনটা ফ্রি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ অনেক। আমাদের আরেকটা জিনিস আমরা যেটা বলছিলাম যে আমরা রক্তদানের সঙ্গে একটু অল্প গিফটের আয়োজন করেছি, তার সঙ্গে প্রত্যেককে একটা গাছ দেওয়া হয়েছে। গাছই জীবন, মূল্যবান সম্পদ, যেটা আমাদের অক্সিজেন যোগায়। তো সেই গাছ আমরা প্রত্যেকে রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকে আমরা ক্লাবের তরফ থেকে ছোটো ছোটো গাছ আমরা প্রদান করছি। তো এই উপলক্ষে আমাদেরই সাংস্কৃতিক সম্পাদক পরিতোষ ঘোষ মহাশয়ের কিছু বক্তব্য শুনি।
আগস্ট শহীদ ক্ষুদিরামের আজকে আত্মবিজ্ঞান দিবস। এই আত্মবিজ্ঞান দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে রক্তদানের পূর্ণ তাকে পাঠিয়ে বিভিন্নভাবে উন্নয়ন করেছে। বিভিন্ন যুব সম্প্রদায় এই রক্তদানের মধ্যে দিয়ে এবং একটি রাত একটি প্রাণ এই অঙ্গীকারকে সামনে রেখে একটা যেটা রক্ত একটা জীবন এটাকে পাঠিয়ে তারা এগিয়ে চলেছে। আপনারা প্রত্যেকে আসুন এবং সুস্থ সকলকে শুভকামনা জানাচ্ছি এবং আগামী আসন্ন শারদীয়ার প্রত্যেককে জানাই অনেক ধন্যবাদ। মাননীয় সাংস্কৃতিক সম্পাদক পরিতোষ ঘোষ মহাশয়ের বক্তব্য শুনলেন। ওদিকে আর চলে যাও। আমরা এখনও আমাদের এই রক্তদান শিবির চালু আছে। এই রক্তদান শিবির চলবে প্রায় 12:30 1টা পর্যন্ত। যারা স্বাস্থ্যকর্মী এসছেন তারা রক্ত নিচ্ছেন। তো সেই এই যেটা বলছিলাম যে আমরা প্রত্যেক বছরের মতন এবছরও এই রক্তদান শিবির করেছি। এরপর আমরা চলে আসলাম সোজা আমাদের ওপরে দোতলায়, যেখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে। আমাদের চক্ষু পরীক্ষা শিবিরেও প্রায় প্রচুর লোক অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমরা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধ এবং যাদের খুব দরকার তাদেরকে আমরা চশমা ব্যবহার করার সুযোগ দিচ্ছি। এই মুহূর্তে চক্ষু পরীক্ষা করছেন ডক্টর শাসমল। তার নিজেরও চোখটা এখানে তিনি পরীক্ষা করে নিচ্ছেন। তো এরকমভাবে আমরা একবার ওপর আর একবার নিচে দুই জায়গাতেই কভার করতে হচ্ছে। যে এখানে যে ডাক্তারবাবু বসে আছেন তিনি ওয়েট করছেন যে সমস্ত এরা আসছেন রক্ত দিতে, তাদেরকে প্রেশার এবং তাদের অন্যান্য ওজন সমস্ত কিছু এখানে পরিমাপ করা হচ্ছে। আবার আমরা ওপরে চলে এলাম, ওপরে চক্ষু পরীক্ষা কেন্দ্রে। সেই চক্ষু পরীক্ষা কেন্দ্রে দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মহিলা, অনেক বয়স্ক পুরুষ, তারাও এসে সব লাইন দিয়ে যারা বসে আছেন প্রত্যেকে, তার মধ্যে ছোটরাও আছে, এখন তো চোখের রোগ বাচ্চাদেরও হচ্ছে। তো সবাই এই চক্ষু পরীক্ষা শিবিরে এবং রক্তদান শিবিরে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে একেবারে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আমি আমার ক্লাবের তরফ থেকে সকলকে জানাচ্ছি। এবার আসা যাক আমাদের সুভাষিসদার বক্তব্য শুনুন। মানুষটার পাশে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবি। আজকে সেই আদর্শ নিয়ে চলবার চেষ্টা করছি। সব পাচ্ছি বলবো না, কিন্তু যতটুকু পারি যতটুকু সাধ্য মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তাই আমিও রবীন্দ্রনাথ পল্লী উন্নয়ন সমিতির পাশে থেকে বলি, ওরা যতদিন এই সামাজিক অনুষ্ঠান সেবামূলক অনুষ্ঠান করবে, রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের সকল দর্শক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং আগামী দিন দুর্গাপুজো ভালো করে সবাই আনন্দ উপভোগ করুন এই কামনা নিয়ে আমার ছোট্ট প্রতিবেদন। আজকে শহীদ ক্ষুদিরাম বসু অলোক দত্ত আজকের দিনে দেশের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই দিনে আজকে খুব যথোপযুক্ত সময় এই রক্তদানের যে শিবির আয়োজন করা হয়েছে আজকের দিনটায়। আমরা চাই যে রক্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা একমাত্র মানুষই মানুষকে দিতে পারে। এখনো পর্যন্ত বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কিছু যন্ত্র আজও আবিষ্কার করা যায়নি যেই যন্ত্র দিয়ে রক্ত তৈরি করা যায়। সেই জন্য যতক্ষণ না একজন মানুষ এগিয়ে আসেন ততক্ষণ আরেকজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয় না। একজন মানুষ এগিয়ে এসে রক্তদান করেন বলেই তার রক্তে আরেকজন মানুষের জীবন সুস্থ হয়ে ওঠে, সে সুস্থতার পথে চলে আসে। এবং এই রক্তটা এমন একটা জিনিস যে জিনিসটা মানুষের সঙ্গে মানুষের বন্ধনকে সুদৃঢ় করে। কারণ আমরা যখন ব্লাড ব্যাংকে রক্তের জন্য যাই তখন আমরা বলি এ গ্রুপের রক্ত লাগবে না বি গ্রুপের রক্ত লাগবে অথবা ও গ্রুপের রক্ত লাগবে, আমরা রক্তের গ্রুপটা বলি। কিন্তু আমরা কখনো বলি না যে হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত না খ্রিস্টানের রক্ত না বৌদ্ধের রক্ত। আমরা চাই
যেটা একমাত্র মানুষই মানুষকে দিতে পারে। তাই মানুষের সঙ্গে মানুষের এই যে মেল বন্ধন, মানুষের পাশে মানুষের এই যে দাঁড়ানো, সেটা একমাত্র রক্তের মধ্যে দিয়েই সম্ভব হয়। এবং এই পল্লী উন্নয়ন সমিতি, রবীন্দ্রনগর পল্লী উন্নয়ন সমিতির আপনি আজকে ওনারা যে ক্লাবটার যে আকার নিয়েছে, ওদের নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে এই আকার নিয়েছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি 2010 সালে পৌর প্রতিনিধি নির্বাচিত যখন হয়েছিলাম, এক কোমর জলের মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি কাজ করত। এবং সেই সময় আমি দেখেছি এই ক্লাবের সদস্যদের বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, আমার মনে আছে যখন বৃষ্টি হতো, জলের গাড়ি আসতো, তখন এই ক্লাবের সদস্যরা ওই জলের মধ্যে দাঁড়িয়ে থেকে মানুষের বাড়ি বাড়িতে জল পৌঁছে দিত। কিন্তু আজকে এই ক্লাব এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এবং এই এলাকা এমন একটা দাঁড়িয়েছে যে আজকে যতই বৃষ্টি হোক, আমাদের যেরকম আর জলের মধ্যে দাঁড়িয়ে মানুষের বাড়িতে জল পৌঁছতে হয় না, সেরকম এই ক্লাবটা আছে বলে রবীন্দ্রনগরের এই অঞ্চলে যে কোনো সমস্যা হলে কথায় কথায় মানুষ আর কাউন্সিলরের বাড়ি যায় না, রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি সব সমস্যা সমাধান করে দেয়। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা শুধু আমি বলবো, এই 2 মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর, ঠিক পুজোর আগেটা ডেঙ্গু ম্যালেরিয়াটা কিন্তু খুব বাড়ে। কদিন আগে দক্ষিণপাড়া ক্লাবেও এই অনুষ্ঠান ছিল, রক্তদানের একই কথা বলেছি। যারা গত বছর ডেঙ্গু ম্যালেরিয়ায় আপনারা আক্রান্ত হয়েছিলেন, বিশেষ করে তাদেরকে বলবো আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ দ্বিতীয়বার ডেঙ্গু যদি আক্রান্ত কেউ হয়, তার কিন্তু একটা সমস্যা, ভয়ানক সমস্যা তৈরি হয়। তো সেই জন্য আপনারা সকলেই নিজের বাড়ির চারপাশকে পরিষ্কার রাখবেন। যদি কর্পোরেশনের কোনো সহায়তা লাগে আমাদেরকে বলবেন। অনেকে বাড়িতে গাছ পোতেন, টবের মধ্যে জল থাকে, আমরা বৃহস্পতিবার ঠাকুরের পুজো দিই, সেই ঘটের মধ্যে জল থাকে, যেগুলো হয়তো আমাদের সহজে চোখে পড়ে না। সেই জায়গাগুলোতে কিন্তু জল জমে সেখান থেকে যে মশাগুলো তৈরি হয় এবং দিনের আলোতে যে মশাগুলো আমাদের কামড়ায়, সেই মশাগুলোই কিন্তু ডেঙ্গুর মতন এই মহা প্রাণঘাতী একটা অসুখের আবির্ভাব গড়ে তোলে। তাই আমি সবাইকে একটু সচেতন থাকতে বলবো এবং ক্লাবকেও বলবো যে এই প্রচারটা যেন এলাকার মানুষের মধ্যে করা হয়, যে আপনারা সবাই নিজেরা লক্ষ্য রাখবেন। কর্পোরেশন তো সবটা করতে পারে না, নিশ্চয়ই চেষ্টা করবে সকলের বাড়ি বাড়ি পৌঁছবার, কিন্তু যদি বাড়ির কোনো জায়গায় জল জমে থাকে, তাহলে অন্তত এই 2 মাস আপনারা একটু সচেতন থাকবেন, তাহলে দেখবেন আমরা সবাই ভালো থাকতে পারবো। এইটুকু বলে, এবং রবীন্দ্রনগর ক্লাবকে তারা আরো বড় হোক এবং তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, ওপরে বোধহয় চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে, তারা আরো মহতী অনেক অনুষ্ঠান করেছে, আমরা করোনার সময়ও দেখেছি। তারা আরো অনেক বড় হোক এবং তাদের যে কোনো অনুষ্ঠানে আমরা সবসময় আছি এবং থাকবো। এটুকু বলে আমি সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।